সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু এখনও সম্পূর্ণ তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়নি। ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তথ্যগত অসঙ্গতি কত সেই তালিকা তৈরি করা হয়নি। এদিকে সুপ্রিম নির্দেশ মেনে নথি যাচাইয়ের জন্য প্রতি জেলায় 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। কিন্তু সার্ভার সমস্যা এখনো পর্যন্ত এই কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের আইডি তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। তবে সোমবার সেই আইডি চলে আসবে বলেও দাবি করা হয়। অন্যদিকে ভোটের কাজে বাহিনী মোতায়েন নিয়ে সোমবার বৈঠকে নির্বাচন কমিশন। তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের স্পষ্ট বার্তা, শান্তিপূর্ণ ভোট করাতে যেখানে যে ওষুধের প্রয়োজন সেই ওষুধই পৌঁছে যাবে। এসআইআরে নথি যাচাই প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে প্রতিটি জেলায় জেলা বিচারক, জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। গত 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশিকা মেনে এই কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, জুডিশিয়াল অফিসারদেরও ছুটি বাতিল করা হয়েছে। আগামী 9 মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে আছেন তাদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকেই এই নথি যাচাইয়ের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এখনও আইডি তৈরি না হওয়ায় এই প্রক্রিয়া শুরুতেই সমস্যা হতে পারে বলে আশঙ্কা। যদিও কমিশনের দাবি সোমবারেই সমস্যা মিটে যাবে। এক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকরা ফোন নম্বর দিয়েই লগ ইন করতে পারবেন। বিধানসভা ভিত্তিক তালিকা দিলে ফোন নম্বর দিতেও বলা হয়েছে। এক্ষেত্রে কমিশনের প্রস্তাব, 1.5 কোটি ভোটারকেই যাচাই করতে হবে। এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমাদের কাজ বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, সেটাই প্রধান এবং একমাত্র লক্ষ্য। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে বঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে দোলের পরেই বঙ্গ বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। যদিও তার আগেই বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর, যেখানে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক নিরাপত্তা আধিকারিকদের উপস্থিতি লক্ষণীয়। আর এহেন বৈঠকের আগেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মনোজ আগরওয়ালের। তিনি স্পষ্ট জানালেন, শান্তিপূর্ণ ভোটের জন্য যেখানে যা ওষুধ প্রয়োজন সবটাই পৌঁছে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।